হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসছি জিক্সার শোরুমে, সুজুকি শোরুমে নতুন একটা স্পোর্টসি বাইক নিয়ে সেটাই কথা বলবো। তো সামনে দেখতে পাচ্ছেন সেই বাইকটি। প্রথমে দেখাতে পাচ্ছি ফেয়ারিং শার্প হেডলাইট এবং স্পোর্টি ডিজাইন নজর কেড়ে নিচ্ছে সবার। সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যালয় হুইল, যা বাইকটিতে আরও আকর্ষণীয় করে তুলেছে। এবার যদি ইঞ্জিনের কথা বলি, এতে রয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, যা প্রায় 13 হর্স পাওয়ার এবং 13 নিউটন টর্ক উৎপাদন করে। সঙ্গে সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স রয়েছে, যা আসলেই দুর্দান্ত। দুইটি কালার নিয়ে আসছে অলরেডি শোরুমে, তবে এটা ঈদের পরে আসছে, যার কারণে এখনও পর্যন্ত মার্কেটে তেমন দেখা যাচ্ছে না। মাত্রই আসছে মাসখানিক, যা হাইওয়েতে এবং শহর দুই জায়গাতেই ভালো পারফরমেন্স দিবে। বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট, ডিজিটাল মিটার, স্প্লিট সিট, স্পোর্টি ক্লিপ অন হ্যান্ডেলবার এবং ডুয়েল চ্যানেল এবিএস, যা নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের সুজুকি জিএসএক্স R150 এর আনুমানিক দাম প্রায় 5 থেকে 5,29,500 এর ভিতরে চলতেছে এই একটা বাইক। এটাও সুজুকির বাইক, যেটা প্রায় 125 সিসি, যার দাম অনেক বেশি। তো অন্যান্য বাইকও আছে, তো সব বাইকই মোটামুটি দেখানোর চেষ্টা করব, তবে পরবর্তী ভিডিওতে। তো আজকে শুধুমাত্র জিএক্স বাইকটা নিয়ে কথা বলবো। শোরুমটা অসাধারণ লাগতেছে, যেহেতু বিভাগীয় শহরের শোরুমটা, যার কারণে একটু মাঝে মধ্যে আসা হয়ে যায় সুযোগ পেলেই। তো যেহেতু জাপানিজ বাইক, তো আসলে অসাধারণ বাইকগুলো। তবে অনেক দিন পর বাইকটা আপডেট নিয়ে আসছে। তো 250 সিসির পরে এটা আসছে 150 সিসির, যাতে 147 সিসি লিকুইড কুলড ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন টর্ক ইঞ্জিন, যা প্রায় 18 হর্স পাওয়ার 14 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। 6 স্পিড গিয়ারবক্স, সবই মোটামুটি অসাধারণ। তবে সবচেয়ে ভালো লাগতেছে ডিস্কটা দেখে, কারণ ফুল ডিজিটাল মিটার রয়েছে, দেখতেও অসাধারণ। বাংলাদেশে আসলে অফিসিয়াল দাম বর্তমানে 5.5 লক্ষর কাছাকাছি, মানে 5,29,950 টাকা চলতেছে, যার স্পোর্টি লুক, শক্তিশালী পারফরমেন্স এবং জাপানি নির্ভরযোগ্যতার কারণে তাদের জন্য খুব আকর্ষণীয় হতেছে অলরেডি। কারণ স্পোর্টস বাইকের মধ্যে এটাই মোটামুটি সবচেয়ে অসাধারণ লাগতেছে ইয়ামাহার থেকেও। কারণ ইয়ামাহার স্পোর্টস বাইক শুধুমাত্র R15 বা এম, মোটামুটি সেগুলোই চোখে দেখা যায়। তবে আশা করতেছি হয়তো বা সুজুকি কোম্পানির এই বাইকটা হয়তো মার্কেটে মোটামুটি ভালোই আলোড়ন সৃষ্টি করবে, হয়তো মাইলেজ 40-এর আশেপাশে চলবে। তবে যেহেতু কিছু আপডেট নিয়ে আসছে, যেগুলো আসলে অন্যরকম লুকিং, দেখতে আসলে অসাধারণ। দুইটা কালার দেখতে পাচ্ছেন, একটা হলুদ একটা রেড। তো দুইটা কালার নিয়ে বাংলাদেশে অলরেডি অফিসিয়ালিভাবে রিলিজ হয়েছে মাত্র মাসখানিক আগেই। তো ঈদের আগ মুহূর্তে আসলে হয়তো বা আর একটু ভালো হতো, কেন জানি না ঈদের পরে বাইকটা আসছে, যার কারণে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বাজারে। চাকাও অনেক সুন্দর, কারণ লুকিংটা আসলে অসাধারণ দূর থেকে, পুরোটা স্পোর্টসি বাইক। তবে আরেকটা বাইক ছিল 250 সিসির, যেটা স্টার সুজুকি একটা লেখা ছিল পুরো এই পাশে, যে গ্লাভস বা খাপ ছিল, মানে যে শোরটা ছিল তার উপরে লেখা ছিল, সেটা মোটামুটি ভালোই লুকিং দেখা গেছে। তবে সেটা আসলে অ্যাভেলেবেল না বাংলাদেশে, যা খুব কম মানুষই ব্যবহার করে। তো এটা হলো সেই দিক থেকে অন্যরকম একটা বাইক, যার মোটামুটি আপডেট যতগুলো ছিল, ট্র্যাকশন কন্ট্রোল সব কিছুই আছে, ডুয়েল চ্যানেল এবিএস, যা নিরাপত্তা জনিত কারণে আরও অসাধারণ করে তুলছে। তবে সিট আসলেই দেখতে পাচ্ছেন, যেরকম পিছনের সিটটা আসলে খুলে রাখা যায়, সেরকম একটা অপশন আছে। তো দেখলে আসলে মনে হচ্ছে যে 250 সিসির বা 350 সিসির বাইক, তবে 150 সিসির বাইক মনেই হচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে আসলেই বড় সড়ো একটা বাইক, তবে হয়তো বা হর্স পাওয়ার আরও অনেক বেশি হতে পারতো। তবে রাইড করতে পারলে ভালো লাগতো। তো দেখা যাক সামনে রাইড ভিডিও বা কাস্টমার রিভিউ আনতে পারি কি না। তো আজকে শোরুম থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আসছিলাম আরও অনেক বাইক নিয়ে দেখানোর চেষ্টা করব, তবে সামনে আরও অনেকগুলো বাইক নিয়ে কথা বলবো, যেগুলো আসলে পরবর্তী ভিডিওতে আসতেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সুজুকির অল বাইক নিয়েও পরবর্তী একটা ভিডিও আসতেছে, কোন দাম কত দাম কী অবস্থা এখন আছে। তবে এগুলোর আসলে দাম একটু ওথান পাতান করে যার কারণে বিভিন্ন ঈদ, পূজা এবং বর্ষপূর্তিতে অনেক ছাড় দিয়ে থাকে এরা। তবে বাইকে কোনো অফার নেই, হয়তোবা অফার শুরু থেকে দিচ্ছে না, পরে হয়তোবা দিতে পারে, কারণ যেহেতু নতুন বাইক। তো শোরুমটা আসলে ভালো গোছালো, অনেক বড়সড়, বাইকের কালেকশনও মোটামুটি ভালো। তবে আশা করতেছিলাম আরও কিছু বাইক দেখার জন্য, কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। তবে পরবর্তী ভিডিওতে আসতেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো বাইকটা দেখা
জানাবেন। যেহেতু সুজুকি বাইক নিয়ে তেমন আসলে দেখানো হয় না। তবে নতুন বাইক যেহেতু, সেহেতু আসলে ভিডিওটি না করে পারলাম না।